আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। এখন আমরা তোমাদের সর্বশেষ অষ্টম সপ্তাহের বাংলা বিষয়ের বাড়ির কাজ ৮ এর প্রশ্ন দেখব এবং এর সমাধান করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সমাধান করার জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারবে। তো দেখো, ১ নঙে এখানে কিছু শব্দ আছে, শব্দগুলোর অর্থ লিখতে হবে এবং সাথে সাথে এর দিয়ে বাক্য তৈরি করতে হবে। শব্দগুলো হচ্ছে জমিদার, বন্দি, চিলেকোঠা, স্নেহ, স্বাধীনতা, প্রতিষ্ঠা, লেখালেখি, উন্নতি, সমাজ, অধিকার, লড়াই, নারী জাগরণ, অগ্রদূত, মহীয়সী, চিরস্মরণীয়। এরপরে ২ নঙে রয়েছে কয়েকটি শব্দ, ৫টা শব্দ, সেই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো, ৩ নঙে এক কথা প্রকাশ, এক কথা প্রকাশের উত্তর লেখা আছে, সেগুলো তোমরা সেখান থেকে পড়ে এরপরে লিখে দিতে পারো। যেমন অনেকের মধ্যে অন্যতম জানার ইচ্ছা, জিজ্ঞাসা, আকাশের যে চরে, খেচর, বিদ্যা আছে যার, বিদ্বান, ভাতের অভাব যার, হাবাতে, মহান যে নারী, মহীয়সী। এরপরে ৪ নঙে যুক্তবর্ণ রয়েছে এবং যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করা হয়েছে, সেগুলো তোমরা এখান থেকে পড়ে এরপরে লিখতে পারো। এগুলোর কোনো উত্তর দরকার নেই। এরপরে ৫ নম্বরে দেখো, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিলাতে হবে। তো এগুলো আমরা উত্তর অংশে প্রত্যেকটার উত্তর দেখব। ৬ নঙে প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বেগম রোকেয়ার কোথায় জন্মগ্রহণ করেন? খ, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন? গ, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? ঘ, রোকেয়ার কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? ঙ, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? চ, রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? ছ, নারী শিক্ষা কেন প্রয়োজন, বুঝিয়ে লিখো। এরপরে ৭ নম্বর প্রশ্নে হচ্ছে স্বামীর মৃত্যুর পর রোকেয়া কি কি কাজ করতেন শুরু করলেন তা সংক্ষেপে লিখতে হবে। এবং ৮ নম্বরে হচ্ছে রোকেয়ার জীবন থেকে আমি কি শিক্ষা পেলাম তা সংক্ষেপে লিখি। তো আমরা কথা না বাড়িয়ে চলো এবার উত্তরটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথমে ১ নং যে প্রশ্নের উত্তরটা রয়েছে, ১ নংয়ের শব্দগুলো দেওয়া আছে, শব্দগুলোর অর্থ এখন আমরা জানবো এবং সাথেই একটি করে বাক্য তৈরি করতে হবে। তো বাক্যটা সহ আমরা এখন জানবো। দেখো, প্রথম যেই শব্দটা রয়েছে সেটা হচ্ছে জমিদার, অর্থ হচ্ছে ধনী ব্যক্তি। এটা দিয়ে বাক্য হচ্ছে রোকেয়ার বাবা ছিলেন জমিদার। এটা হচ্ছে এই জমিদার দিয়ে বাক্য। তো যেই শব্দটা দিয়ে তোমরা বাক্য তৈরি করবে সেই শব্দটার নিচে তোমরা একটা দাগ দিয়ে দিতে পারো। এরপরে দেখো, বন্দি, বন্দি অর্থ হচ্ছে আটক। এটা দিয়ে যে বাক্য সেটা হচ্ছে সেকালের মেয়েরা চার দেয়ালে বন্দি থাকতো। সেকালের বলতে এখানে রোকেয়ার যে সময়, সেই সময়টা বোঝাচ্ছে, অর্থাৎ ১৮৮০ পরের সেই সময়ের ঘটনাটা। চিলেকোঠা অর্থ হচ্ছে সিঁড়িঘর। চিলেকোঠায় লুকিয়ে থাকতে হতো রোকেয়াকে। এই এটা চিলেকোঠা দিয়ে যে বাক্য সেটা নিচে আমরা লিখে দিয়েছি। এরপরে দেখো, স্নেহ, স্নেহ অর্থ হচ্ছে ভালোবাসা। মায়ের স্নেহের কোনো তুলনা হয় না। এটা দিয়ে যে বাক্য সেটা। এরপরে স্বাধীনতা অর্থ হচ্ছে মুক্ত। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরপরে হচ্ছে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা অর্থ তৈরি। রোকেয়া স্বামীর নামে স্কুল প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে কলকাতায় রোকেয়া একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, তো সেখান থেকে আমরা বাক্যটা নিয়েছি। প্রতিষ্ঠা অর্থ হচ্ছে তৈরি এবং বাক্য হচ্ছে রোকেয়ার স্বামীর নামে স্কুল প্রতিষ্ঠা করেন। এরপরে হচ্ছে লেখালেখি, অর্থ হচ্ছে লেখা। স্কুল প্রতিষ্ঠার পর রোকেয়া লেখালেখি শুরু করেন। এরপরে দেখো, উন্নতি, উন্নতি অর্থ হচ্ছে কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া, এটা হচ্ছে উন্নতি। এবং এটা দিয়ে বাক্য হচ্ছে রোকেয়া মেয়েদের উন্নতির লক্ষ্যে কাজ করেছেন। এরপরে এখানে আরেকটি অর্থ রয়েছে, শব্দ রয়েছে সমাজ, অর্থ হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ। এবং এটা দিয়ে বাক্য হচ্ছে আমরা প্রত্যেকেই সমাজে বাস করি। তো পরবর্তী শব্দ অর্থগুলো দেখব। এরপরে রয়েছে অধিকার, অধিকার শব্দের অর্থ হচ্ছে দাবি। এটা দিয়ে বাক্য হচ্ছে অধিকার আদায় করে নিতে হয়। এরপরে হচ্ছে লড়াই, লড়াই অর্থ হচ্ছে যুদ্ধ। দেখো, লড়াই দিয়ে বাক্য হচ্ছে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়। এরপরে হচ্ছে শব্দটা হচ্ছে নারী জাগরণ। এটার অর্থ হচ্ছে অধিকার সম্পর্কে মেয়েদের সচেতন করা। এটা দিয়ে বাক্য হচ্ছে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া। এরপরে দেখো, অগ্রদূত যিনি পথ দেখান। এটা দিয়ে বাক্য হচ্ছে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত বলা হয় রোকেয়াকে। এরপরে পরবর্তী শব্দ হচ্ছে মহীয়সী, অর্থ হচ্ছে অতি মহান এবং এটা দিয়ে বাক্য হচ্ছে রোকেয়া মহীয়সী নারী। এরপরে সর্বশেষ যে শব্দটি রয়েছে তা হচ্ছে চিরস্মরণীয়, অর্থ হচ্ছে মনে রাখা। এটা দিয়ে বাক্য হচ্ছে অগ্রদূত হিসেবে রোকেয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো ২ নঙে বাক্য রচনা করতে হবে। দেখো, অগ্রদূত, নারী জাগরণের অগ্রদূত হিসেবে রোকেয়া চিরস্মরণীয় হয়ে আছেন।
অধিকার, রোকেয়া প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। প্রতিষ্ঠা, নারী অধিকার নারীকেই প্রতিষ্ঠা করতে হবে। অধম্য, রোকেয়ার লেখাপড়া করার কি অধম্য আগ্রহ। অবরোধ, অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। প্রিয় শিক্ষার্থীরা, তো এগুলো তোমরা ধারাবাহিকভাবে বাক্যগুলো লিখে দিবে। পরবর্তী প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বাম ডানে মিলাতে হবে, অর্থাৎ বাম ডান। তো আমরা এখন মিলিয়ে সেটা একটু দেখে নিচ্ছি। রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম। অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা। রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। রোকেয়ার বিয়ে হলো 16 বছর বয়সে। তার লেখা বইগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। মহিষী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত। পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেখব। তো প্রথম প্রশ্ন ছিল 6-এ, বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় প্রশ্ন, বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় লুকিয়ে থাকতেন? উত্তর, বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিলেকোঠায়, কখনো সিঁড়ির নিচে, কখনো দরজার আড়ালে, কখনো তক্তপোশের নিচে, এমনকি কখনো রান্নাঘরে ঝাঁপের আড়ালেও লুকিয়ে থাকতেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন এবং এর উত্তরগুলো দেখব পর্যায়ক্রমে। তো পরবর্তী প্রশ্নটি ছিল, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন? উত্তর, লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে সাহায্য করতেন বড় বোন ও ভাই ইব্রাহিম সাবের। ঘ প্রশ্ন ছিল, রোকেয়া কখন পড়াশোনা করতেন, কিভাবে করতেন? রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞান অর্জন। বাবা তখন গভীর ঘুমে, মায়েরও কোনো সারা শব্দ নেই। সারা বাড়ি নিঝুম। মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসতেন। সারা রাত জেগে জেগে বই পড়তেন। লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া। এরপরে 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল? উত্তর, সেকালে মেয়েদের কঠোর পর্দা মেনে চলতে হতো। তাদের জন্য শিক্ষা দীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তাদের কোনো স্বাধীনতা ছিল না। যা কিছু করবার অধিকার সবরই ছিল ছেলেদের। মেয়েরা যে পড়াশোনা শিখে কিছু করতে পারে সে কথা কেউ ভাবতেই পারত না। সবচেয়ে বেশি বাধা আসতো ছেলেদের কাছ থেকে, বাবার কাছ থেকে। খুব অল্প বয়সে তাই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। এর পরবর্তী প্রশ্ন, চ রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়? তৎকালে মুসলিম নারী সমাজ কঠোর পর্দা প্রথার রেওয়াজ ছিল। নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। পুরুষ শাসিত সমাজের পুরুষেরাই প্রধান ছিল। নারীর কোনো মূল্য ছিল না। বেগম রোকেয়ার গভীর দৃষ্টিতে উপলব্ধি করেছেন যে সমাজের ও দেশের উন্নয়নের জন্য নারীদের শিক্ষা অর্জন করতে হবে। তাই তিনি নারী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বিভিন্ন লেখালেখি করেন। তার প্রেরণায় নারীর শিক্ষা ও স্বাধীনতার পথ পায়, তাই তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নারী শিক্ষা কেন প্রয়োজন? নারীরা সমাজের অর্ধাংশ। নারীকে বাদ রেখে সমাজ চলতে পারে না। সমাজের উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত হতে হবে। সমাজের অর্ধাংশ নারীকে নিরক্ষর রেখে সমাজের উন্নতি সম্ভব নয়। তাই নারী শিক্ষা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর প্রশ্নের উত্তরটা এখন আমরা দেখব। দেখো, 7 নম্বর প্রশ্নের উত্তর, স্বামীর মৃত্যুর পর রোকেয়া স্বামীর নামে কলকাতায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন। মুসলমান মেয়েরা পিছিয়ে থাকায়, এখানে তাকায় লিখেছি, দুঃখিত, থাকায় তিনি বাংলা ভাষায় শুরু করেন লেখালেখি। তার উল্লেখযোগ্য বই হচ্ছে মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ। এরপরে 8 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখন দেখব যে রোকেয়ার জীবন থেকে আমরা কি কি শিখলাম। দেখো উত্তরটা এখন, রোকেয়ার জীবন থেকে যা শিখলাম: কঠোর পরিশ্রম ছাড়া জীবনে উন্নতি করা সম্ভব নয়। শুধু নিজের কথা ভাবলে হবে না, দেশ ও সমাজের কথা ভাবতে হবে। নিজের অবস্থান থেকে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে। সবার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।